আসসালামু আলাইকুম বন্ধুরা, ধ্রুবস গার্ডেনের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা নতুন একটা গাছ নিয়ে আসছি, আরেকটা, সেটা হলো ব্যানানা ম্যাঙ্গো। আজকে লাগাবো, সেটার জন্যই প্রস্তুতি চলছে। দেখেন জিয়া ভাই মাটি মিক্সড করতেছে। মাটির মধ্যে দিয়েছি, মাটি দিয়েছি, গোবর সার দিয়েছি, তারপরে দিয়েছি, দিব হলো শিংকুচি দিব, হাড়ের গুঁড়া দিব, নিম খোল দিব, আর ভার্মি কম্পোস্ট দিব। এগুলা দিয়ে এই ড্রামের মধ্যে রোপণ করব। ড্রামটা আমরা অবশ্যই ড্রেনেজ ব্যবস্থাটা আগে রেডি করেছি। দেখেন, ড্রেনেজ ব্যবস্থা রেডি করছি এবং গাছের জন্য প্রস্তুতি চলতেছে। জিয়া ভাই সবকিছু সার্বিক সহযোগিতায় আছেন। এখন আমরা গাছটা রোপণ করব, ওই ভিডিওটাও দেখবেন আপনারা এবং পাশে থাকেন আপনারা, দেখেন, দেখতে থাকেন সবগুলো, পুরাটুকু ভিডিও দেখবেন আপনারা। দেখেন আমাদের মাটি রেডি হয়ে গেছে। এখন আমরা এই মাটি, হ্যাঁ হ্যাঁ, রেডি হয়ে গেছে। এখন আমরা এই জিয়া ভাই, হ্যাঁ মাটি গেলে নাও, মাটি নিয়ে ঢালো, আসো। এই দেখেন আমরা এইখানে গাছটা বন্ধু, প্রথমে আমরা ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক করলাম। প্রথমে দিলাম হলো চারা দিলাম, তারপরে ইটের খোয়া দিলাম, বালু দিলাম, দিয়া ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক করলাম। এই জিয়া ভাই পানির মাটি ঢাললো, বিসমিল্লাহ। হ্যাঁ, মাটি নিয়ে আসো জিয়া ভাই। আমরা এই গাছটার মধ্যে, এই ড্রামটার মধ্যে গাছটা রোপণ করব। দেখেন, হ্যাঁ ঢালো ঢালো, হ্যাঁ। জিয়া ভাই গাছটা নিয়ে আসতেছে। ব্যানানা ম্যাঙ্গো, এটা বুঝতে পারছেন, এটা ব্যানানা ম্যাঙ্গো। চারাটা গুড়াই ধরে নিয়ে আসো জিয়া ভাই, দেখো ইয়ে যেন না হয়, আস্তে আস্তে। সারের এইটা কিন্তু এমনি একটু প্রবলেম আছে, মাটিটা খুলে গেছিল। দেখছেন কত সুন্দর একটা গাছ। আপনারা যদি গাছ নিতে চান তাহলে মহাস্থানগড় সারা নার্সারিতে যোগাযোগ করতে পারেন। এই ধরনের গাছ আছে, অনেক জাতের গাছই আছে তার কাছে। আমরা এখন গাছটাই করব, ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। বিসমিল্লাহ, বিসমিল্লাহ করে উঠাও। হ্যাঁ 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 হ্যাঁ, যাও মাটি নিয়ে আসো, মাটি নিয়ে আসো, যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু নিচে। ঠিক আছে, দেখতে থাকুন, আবার দেখা দিন। এখন আমাদের সব গাছগুলাতে একটু সার দিব। সারগুলা রেডি করছি। এখানে সার হইলো ভার্মি কম্পোস্ট, শিংকুচি, হাড়ের গোড়া, নিম খোল, আর একটু ছত্রাকনাশক দিয়ে দিচ্ছি, দিয়ে দিব। এই খাবারগুলা দিব এখন, প্রত্যেকটা গাছের গোড়ায় দিব আমরা এখন। হ্যাঁ জিয়া ভাই, খাবারগুলা দাও। ওইছে 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 ওইছে, ঠিক এভাবে দিবা, আমি দেখাই দিতেছি। পুকুরে বড় গাছে তিন চার তিন মুঠ দিবা। নিজে ভিডিও করছি তো একটু এলোমেলো হচ্ছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দিতেছি এভাবে, প্রত্যেকটা গাছে পর্যায়ক্রমে দিতে থাকবো। হ্যাঁ, এই সারগুলো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা গাছে দাও যে ভাই, এই গাছটাই দাও। হ্যাঁ, যাও এই গাছটাই দাও। হ্যাঁ, এইটা 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 দাও। হ্যাঁ, বড় গাছ তো, তিন থেকে চার মুখ দিবা, ঠিক আছে। হ্যাঁ হয়েছে, দাও 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 দাও, পরে দিয়া পরে লাড়া দাও। হ্যাঁ, গাছের সাইড দিয়ে দিও, গাছের গোড়ায় দিও না। হয়েছে 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 হয়েছে, এখন আল্লাহ পুরা লাড়া দাও। হুম,
দেখতে থাকুন। এভাবে পর্যায়ক্রমে সবগুলা গাছে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, সবকিছু রেডি করে ফেলছি। সার টার দিয়ে গাছ টাছ সব রেডি করে ফেলছি। দেখেন এই যে গাছটা, নতুন গাছটা লাগাইছি, কিছু গাছটার গোড়াটা একটু ইয়া ছিল, ছত্রাকনাশক লাগায় গাছটা ঠিক করে দিছি। এবং নতুন যেহেতু লাগাইছি সেক্ষেত্রে একটু ধানের কোটাগুলা একটু দিয়ে দিছি যেন গাছটা একটু ঠান্ডা থাকে। এই যে দেখেন, আর প্রত্যেকটা গাছের গোড়াতে গোড়াতে সার দিয়ে দিছি। দেখেন সার দিয়ে পানি দিয়ে দিছি। ওই যে যে সারটা বানাইলাম ওই সারটাই দিয়েছি প্রত্যেকটা গাছের গোড়াতে, এরকম করে প্রত্যেকটা গাছের গোড়াতে দিছি। দেখেন বন্ধুরা, প্রত্যেকটা গাছের গোড়াতে। হ্যাঁ, এবং সবগুলা গাছের গোড়া দিয়ে দিছি। এই যে জিয়া ভাই অবশিষ্ট যে গোবরটা আছে এটা একটু রেডি করতেছে, বৃষ্টিতে যেন না ভিজে সেই জন্য একটু প্রসেসিং করতেছে। হ্যাঁ, দেখেন সবগুলা গাছের গোড়াতে দিয়ে কমপ্লিট করে দিচ্ছি। দাও, আমাদের কাজ এখানেই শেষ। আমরা আজকের জন্য ছাদ বাগানের শেষ করব। এবং আপনারা সবাই পাশে থাকবেন। এটা ধ্রুবস গার্ডেন, ধ্রুবস গার্ডেন ইউটিউব চ্যানেল, এটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে দিবেন। আর আমার পেজ আছে, ফেসবুক পেজ শহীদুল্লাহ শহীদ, ওইখানে একটু ফলো দিবেন, সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।